আরে ওই তো এসে গেছে। আরে বৌরানি আলা রে, আরে তুমি তো সেলিব্রিটি হয়ে গেলে গো। হ্যাঁ তুমি আসনি দেখে দেখো এখনো সবাই চুপচাপ বসে আছে। কি ব্যাপার? হ্যাঁ বৌরানি ফার্স্ট দিনে কে এত পড়াশোনা করে বলো? তুমি ছোট মার সাথে আসলে আমরা কত মজা করতে পারতাম। আরে পাকা বুড়ি, ওদের ভেতরে আগে আসতে দে। কিরে তোর কি ব্যাপার বলতো? তুই যে কনককে আনতে যাবি সেটা তো আগে বলিসনি। ও বাবা, বাড়িতে কখন বেরিয়ে গেছে সেটাই তো টের পাইনি। দেখি শত জলদি। এই যে বৌরানি, কি ব্যাপার? মা এত সুন্দর ফুল কে দিল? হ্যাঁ উফ, তোমাদের না হাজারটা প্রশ্ন ঢুকতে না ঢুকতেই। বাপ রে, এই আমি তোকে কি জিজ্ঞেস করলাম? তো জিজ্ঞেস করলাম বৌরানিকে আপনার প্রবলেমটা কিসে শুনি। যাক বাবা, তুই ফাইনালি পড়াশোনা শুরু করে দিয়েছিস, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবার মন দিয়ে এগিয়ে যাবি, ঠিক আছে? তুমি এবিসিডি জিজ্ঞেস করেছে? তুমি বলেছো কে শিখিয়ে দিয়েছে তোমায় জিজ্ঞেস করিনি? তোরা একজন একজন করে প্রশ্ন কর, তবে তো উত্তরটা দিতে পারবে। আজ আরো একবার তুমি কত বড় বিপদের হাত থেকে আমাকে বাঁচালে তুমি নিজেও জানো না বৌরানী। কিন্তু সিডিটা আমাকে ইমিডিয়েট ওখান থেকে যেভাবে হোক সরাতে হবে। হঠাৎ এখন ল্যাপটপ বার করেছো, কিছু ইম্পর্টেন্ট কিছু নাকি? হ্যাঁ, ওই চিঠিগুলোর সঙ্গে আমার একটা সিডি এসেছে। সিডি এসেছে চিঠির সাথে? খুলতে পারছি না। আচ্ছা দেখি দেখি দেখি। না দাদা ভাই, না মানে আমরা এতক্ষণ ধরে তোর আর বৌরানির জন্য ওয়েট করছিলাম। যখন তোরা চলে এসেছিস, এখন থাক না। থাক না ছোট বৌমা, সবাই মিলে এতক্ষণ ধরে ছটফট করছে, সবাই এখন আনন্দ করতে চায়, তুমি ওটা না হয় পরে দেখে নিও। ঠিকই তো রে ছোট, এতক্ষণ সবাই উত্তেজনা দাবিয়ে রেখেছিল কনক ছিল না বলে, কিন্তু এখন তো কনক এসে গেছে, আর কারোকে আটকে রাখা যাবে না। হ্যাঁ আমিও তো সেটাই বলছিলাম। চল না দাদা ভাই, কি করছিস? চল। উত্তেজনা তৈরি হওয়ার আগেই ব্যাপারটা কেটে গেল। কপাল ভালো তোমার অলি, তবে বারবার তো আর কপাল বাঁচাবে না তোমায় বাছা। সবাই এখানে আছে, মনীষা কোথায়? এখানেই তো ছিল, কোথায় গেল? দিদিয়া, আজ আমার মনে হচ্ছে সত্যি তুমি মারা গেছো। এখানে আনন্দ উৎসব কোনো কিছুর মধ্যেই তুমি নেই। তোমার স্বামী, সন্তান, সংসার সবাই তোমাকে ভুলে গেছে। অবশ্য তুমি নেই বলেই কষ্টটা আরো কম, কিন্তু আমি তোমার বোন। তোমার ছেলে মেয়ের উপর আমার তো একটা অধিকার আছে, তাই না? কিন্তু সেই অধিকার থাকা সত্ত্বেও আমি এখানে ব্রাত্য। আমাকে মুখে কিছু না বলেও সবার থেকে আমাকে যেভাবে আলাদা করে দেওয়া হয়েছে, সেটা আমি মেনে নিতে পারছি না, কিছুতেই না। এটা অপমান। না না, তুমি ভেবো না, এখানে আমাকে কেউ চলে যেতে বলেনি, কিন্তু ওরা যেটা করছে তাতে ওরা জানে আমি চলে যেতে বাধ্য হব। এ কেমন হলো দিদিয়া? তুমি চলে যাওয়ার পর তোমার সংসারে আমারই কোনো জায়গা নেই। আমারই ভুল। আমি ভালো চেয়েছিলাম তোমার ছেলে মেয়েদের, কিন্তু না, আর
ভালো করব। আমি চলে যাব, আমি কালই চলে যাব এখান থেকে। এখানে আমাকে কেউ ভালোবাসে না, কেউ নেই এখানে আমার। মনীষা, সবাই এদিকে এসো, এসো এদিকে। তিম্মা, তুমি এখানে এসো, এসো। আরে আস্তে টানিস না। দেখো তো এখানে চুপটি করে বসো। হিন্দুর মতো শাসন করছে আমাকে, তো বাকিরা সব কোথায়? আচ্ছা আচ্ছা, আমি সবাইকে ডাকছি। ছোটদা ভাই, তোমরা কি গল্প করছো? এখানে এসো। বৃষ্টি, চুপটি করে দাঁড়াও। এই, শুধু আমাদের দুজনকে নিয়ে এলে হবে? এদিকে বলছি, এখানে দাদা ভাইয়া খা বসে আছে, বউটা নিয়ে ওদিকে পালিয়ে বেড়াচ্ছে, এগুলো কে দেখবে? হ্যাঁ, যাও যাও দেখবো। এসো বৃষ্টি, এসো। বৃষ্টি কোথা? বৃষ্টি, এখানে চুপটি করে বসো। বৃষ্টি এখানে বসে থাকলে সব কাজ পড়ে রয়েছে, আমি করে। আহা থাক না, তোমার কাজ ননি আর জবা সামলে দেবে। তুমি বসো দেখিনি। দেখো তো আমার সাত্তকী দাদু ভাইয়ের পাশের জায়গাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছিল এতক্ষণ। মা, পাপা, কেক দিয়ে তাড়াতাড়ি এসো। ওরে বাপ রে বাপ, আবার কেকের আয়োজন হয়েছে নাকি? তা বৃষ্টি রানী, কেক তো হলো, কিন্তু কেকগুলো যারা কাটবে তারা কই? আরে ওই তো এসে গেছে। আরে এসো এসো। সর সর সর, একটু এসে গেছে। বাপ রে বাপ, এসো এসো, তাড়াতাড়ি এসো। কেমন বল? আরে তো চকলেট কেক গো। হ্যাঁ, ইয়েস। দুটো কেকে তোমাদের সবার হয়ে যাবে। উফ, এই, চোখটা গেছে নাকি? দুটো কোথায়? তিনটে দেখতে পাচ্ছিস না? আরে বাবা, একটা গোটা আমার লাগবে, জানো না? পেটু কোথাকার, খালি খাই খাই। এদিকে নজর দিয়ে লাভ নেই অব্রবাবু, এই তিনটে কেক হলো তিনজনের অনারে। ছোট বৌদি আর বৌরানির জন্য দুটো, আর আরেকটা হচ্ছে আমাদের বৌমনি ফিরে আসার জন্য। এই প্লিজ একটু হেল্প করে সরাও না। এই হট্টগোলে সিডিটা যদি কোনোভাবে সরিয়ে ফেলা যেত, বৌমনিও তো আর একবার ট্রাই করতে পারে। বাই চান্স যদি ছোট মা আবার ওই সিডিটা চালায়, তাহলে না না, কিছু একটা করে এক্ষুনি ওটাকে সরাতে হবে। অলি দেখছি সিডির কাছেই ঘুরঘুর করছে, মনে তো হয় না সরিয়ে ফেলার সাহস হবে। তাও আমাকে অ্যালার্ট থাকতে হবে। এই সিচুয়েশনে একবার ওটা চালাতে পারলেই পুরো জমি ক্ষীর। হ্যালো হ্যালো, সবাই শুনতে পাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছে? আরে বাবা বল, সকলে শুনতে পাচ্ছে। হেলতে হেলতে এবার পড়ে যাব। আমাদের অনুষ্ঠান প্রথমে কেক কেটে শুরু হবে। দাদা ভাই, বৌরানী, ছোটদা ভাই, বৌমনি আর ছোট মা আর ছোট মামাই মিলে এই তিনটে কেক কাটবে। ছোট মা আর ছোট মামাই কই? তাই তো বড় বৌমা, ইন্দু কোথায় গেল? তুমি ঠিক যা চাইছিলাম সেটাই হয়েছে। ফুলটা ঠিক কোথায় ফুটালে ইন্দিরার যন্ত্রণাটা হবে সেটা আমার জানা আছে।
তুমি কখন এলে? তুমি তো ড্রয়িংয়ে ছিলে, এখানে হঠাৎ? তোমাদের ডাকতেই এসেছি। ড্রয়িং রুমে সবাই ওয়েট করছে। হিন্দু কনক আর সাত্তকী ফিরতে এমনি দেরি করেছে, আর বেশি দেরি করো না, চলে এসো। এই যে আগুনটা লাগালাম তোমাদের মধ্যে, এর টের পাবে তুমি এবার প্রতিটা মুহূর্তে। তুমি ফিরে এসেছো ঠিকই, কিন্তু আমি তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেব না ইন্দিরা চৌধুরী।